যারা চটি চাটা পুলিশ তাদের উদ্দেশ্যে বলছি, মা বাবা পড়াশোনা শিখিয়েছে কষ্ট করে, জনগণের ট্যাক্সের টাকা মাইনে পান, সেই জনগণের ট্যাক্সের টাকা মাইনে নিয়ে জনগণের হেফাজত করা আপনাদের দায়িত্ব। সেটা যদি না পারেন তাহলে ওই বর্দিটা খুলে ফেলুন, টিএমসি চটি চাটুন, টিএমসি ঝান্ডা জড়ুন, টিএমসি দালালি করুন, আমরা কিছু বলবো না। ঘুষ খান, কিন্তু এই ঘুষ খায় দেয় টিএমসির নেতাগুলো যেমন জেলে যাচ্ছে, আগামী দিনে আপনাকেও জেলে যেতে হবে। শুধু সময়ের অপেক্ষা। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, আপনারা সাবধান হয়ে যান, নিরপেক্ষতা বজায় রাখুন। সব পুলিশ খারাপ তা বলছি না, যে নির্লজ্জ পুলিশগুলো যেগুলো দালালি করে তাদের উদ্দেশ্যে বলছি, তারা সাবধান হয়ে যান। ভারতীয় জনতা পার্টির নজর চারিদিকে আছে। সামনে নির্বাচনের আগে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে, যেভাবে ঘর নিয়ে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে একজোট হয়ে সংঘবদ্ধ হয়ে লড়াই করতে হবে। আর টিএমসির যে দালালগুলো, যে চোরগুলো গরিব মানুষের যে প্রাপ্য, সেই প্রাপ্য থেকে বঞ্চিত করছে, তারই বিরুদ্ধে আমাদের সকলে মিলে একসঙ্গে লড়াই করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার যে বক্তব্য, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, তার মাধ্যমে সকলকে এগিয়ে আসতে হবে এবং ভারতবর্ষ যাতে আগামী দিনে সারা পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ দেশ হিসাবে গণিত হয়, তার জন্য আমাদের চেষ্টা, তার জন্য আমাদের প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন। আমাদের পশ্চিমবঙ্গের যে অবস্থা ভারতবর্ষকে কলঙ্কিত করছে, তাই এই পশ্চিমবঙ্গের থেকে এই টিএমসি সরকারকে উৎখাত না করা পর্যন্ত আমরা কেউ এখানে চুপ করে থাকবো না। পশ্চিমবঙ্গে যেভাবে চাকরি বিক্রি হয়েছে, যারা আমাদের যোগ্য প্রার্থী, আপনার আমার ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা শিখে যারা চাকরি পাওয়ার জন্য উপযুক্ত ছিল, তাদের চাকরি দেওয়া হয়নি। যারা অযোগ্য, টিএমসি দালালি করে, টিএমসি দল করে, বাপের পয়সা আছে, কাটমানি আছে, সেই কাটমানি এই টিএমসির নেতাদের দিয়ে তারা চাকরি পেয়েছে। তাই মহামান্য আদালতের নির্দেশে যেভাবে এই চোর ধরো জেল ভরো কার্যক্রম শুরু হয়েছে, আমাদের সকলকে এগিয়ে আসতে হবে তাদের উৎসাহ দেওয়ার জন্য। এবং আমরা যে চোরের বিরুদ্ধে সমস্ত সমাজ, সেই সমাজের মানুষ একত্রিতভাবে তাদেরকে এই বাংলা থেকে বিদায় দিতে হবে। আমরা দেখেছি যারা গরিব মানুষ, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার উপযুক্ত, তাদের লিস্টে নাম নেই। আমরা দেখেছি যারা গরিব মানুষ 100 দিনের কাজ পাওয়ার উপযুক্ত, তাদের 100 দিনের কাজ বিজেপি করার অপরাধে তাদের জব কার্ড দেওয়া হয়নি, কর্মসংস্থান দেওয়া হয়নি। 100 দিনের কাজ কারা করে? যারা গরিব, যারা দিনমজুর, খেটে খায়, তারা সেই 100 দিনের কাজ করে। পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের খতিয়ানে নাকি ভারতবর্ষের মধ্যে নাম্বার 1। তার মানে আমরা ধরে নেব এখানে দিনমজুর আর খেটে খাওয়ার মানুষের সংখ্যা সব থেকে বেশি। তাই বাংলার যিনি মুখ্যমন্ত্রী ঘটা করে বলে যে মা মাটি মানুষের সরকার, বাংলা নাকি অনেক উন্নত হয়েছে, বাংলা নাকি সবার থেকে এগিয়ে আছে। হ্যাঁ বন্ধুগণ, এগিয়ে আছে। বাংলা শিল্পে এগিয়ে নেই, কর্মসংস্থানে এগিয়ে নেই, উন্নতিতে এগিয়ে নেই। এগিয়ে আছে চুরিতে, ডাকাতিতে, কাটমানিতে, ধর্ষণে এবং বিভিন্নভাবে করাপশনে জড়িয়ে থাকা এই টিএমসির নেতাগুলো এগিয়ে আছে। আমরা দেখেছি টিএমসির এক বড় নেতা পার্থ চ্যাটার্জি, যার চারটি বড় ডেজিগনেশন। আমি ডেজিগনেশন বলে আপনারা সকলে জানেন, আমি সময় নষ্ট করব না, অনেক বক্তা আছে। চারটি ডেজিগনেশন হোল্ড করে এত বড় পদের অধিকারী হয়ে সেই টিএমসি দলের নেতা যেভাবে চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা অর্থ উপার্জন করেছে, তাতে বোঝা যায় টিএমসিতে যে যত বড় নেতা সে তত বড় চোর। আর সেই পদকে হোল্ড করে টিএমসির নেতাগুলো তার সেই কাটমানি খাওয়ার যে চেষ্টা, যা প্রক্রিয়া, সবটুকু তারা করছে। তারা নিজেরা যেমন খাচ্ছে,
বাকিটা ভাইপো আর কালীঘাটেও পাঠাচ্ছে। কালীঘাটের মহারানী বলছে আমি কিছু জানি না। আর বন্ধুগণ, তিনি কিছু জানেন না বললেই কি হয়? আমরা সকালে যখন আমরা সাধারণ বিধায়ক বাড়ির থেকে বেরোই, আমাদের সিকিউরিটিরা বলে আপনি আজকে কোথায় যাবেন স্যার? আমাদের বলতে হয় আমরা অমুক জায়গায় প্রোগ্রামে যাব। আমাদের বাড়ির বাইরে বেরোলেই তার হিসাব আমাদের দিতে হয়। অতএব টিএমসির নেতারাই কোটি কোটি টাকা খেয়ে নিয়েছে, কাটমানি নিয়েছে। আর টিএমসির নেত্রী যে পুলিশ মন্ত্রী, সে জানে না, তার পুলিশরা জানে না। এটা কি হতে পারে? অতএব সব জানে ওই কালীঘাটের রানী, শুধু জেনেও আনজান সাজার চেষ্টা করছে। তাই তো বন্ধুগণ, চোরের মায়ের বড় গলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দড়িটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বলে রেখেছিল যে নরেন্দ্র মোদীকে কোমরে পড়াবে, অমিত শাহকে কোমরে পড়াবে, সেই দড়িটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার জন্য, এখানে টিএমসির নেতারা যদি থেকে থাকে তারা কান খুলে শুনে রাখুন, আপনার জন্য এবং আপনার ভাইপোর জন্য অপেক্ষা করছে। শুধু সময়ের অপেক্ষা। এখন আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি অমিত শাহর হাত ধরেছেন সবে, এরপরে পা ধরবেন, তারপরেও ক্ষমা হবে না আপনাদের। আপনারা যে অন্যায় করেছেন, যেভাবে ভারতীয় জনতা পার্টির 2019-এর পরে 200-র বেশি কার্যকর্তাকে খুন করেছেন, তার হিসাব আমরা অক্ষরে অক্ষরে বুঝে নেব। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তার জন্য প্রস্তুত আসছে। এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকটি কার্যকর্তাকে আমি বলবো, আমরা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করেছি। আর সেই নির্বাচনে সকলে দলমত নির্বিশেষে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে, সব ভেদাভেদ ভুলে গিয়ে বাংলার উন্নয়নের জন্য, বাংলায় এই তালিবানি শাসনকে যাতে উৎখাত করে আমরা বিতাড়িত করতে পারি, তার জন্য, বাংলায় শিল্প কলকারখানার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতের জন্য রেখে লড়বো, জিতবো। এখান থেকে আমরা সকলে অঙ্গীকারবদ্ধ হয়ে যাব। বন্ধুগণ, আমরা দেখেছি 2018 সালে যেভাবে টিএমসিরা সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছিল, সেখান থেকে আমাদের শিক্ষা হয়েছে। বাংলার মানুষ তার জন্য 2019 এবং 2021-এ ভারতীয় জনতা পার্টির পক্ষে মতদান করেছে। আমরা সবাই চাই শান্তিপ্রিয় নির্বাচন, আমরা সবাই চাই সূক্ষ্ম নির্বাচন, মানুষের গণতান্ত্রিক অধিকার, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দিক, যে যেতে সে জিতবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কোন টিএমসির নেতা, কোন দালাল, কোন গুন্ডা যদি কোনো মানুষের ভোটার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে, ভোট জাম করার চেষ্টা করে, একটা টিএমসির নেতাকেও আমরা ওখানে, গুন্ডাকে ওখান থেকে ফেরত যেতে দেব না। আমরা চোখে চোখ রেখে লড়াই করব এবং আমরা প্রত্যেকটি পোলিং স্টেশনের পাশে পাশে আমাদের যত সম্ভব বেশি কার্যকর্তাকে সেখানে উপস্থিত থাকতে বলবো এবং সেখানে সেই দিন খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করব। আর সেই খাবার দাবার আমরা গ্যাস ওভেনে রান্না করব না, ওই দিন চলা কাঠ দিয়ে রান্না করতে হবে আমাদের। সেই চলা কাঠ যদি সূক্ষ্ম ভোট হয় তাহলে রান্নার কাজে লাগবে, আর যদি সূক্ষ্ম ভোট না হয় টিএমসির গুন্ডা বাহিনীর পিঠে ভাঙবে। এবং কোন টিএমসির নেতাকে আমরা রেয়াত করব না।